আপনার দোকানে বেচাকেনা বন্ধ হয়ে গেছে। আপনি সুন্দর মতো ব্যবসা করতেন, কিন্তু এখন সেটা আর হচ্ছে না। আপনি পরিশ্রম করছেন, উপার্জন করছেন, কিন্তু টাকা পয়সা দেখতে পাচ্ছেন না। বাড়িতে বেবরকতি শুরু হয়ে গেছে। বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে, ফ্যামিলির সঙ্গে লড়াই ঝামেলা হতেই থাকছে। আপনার অশান্তি আর অশান্তি, তার কারণটা কি? কেউ তো আপনাকে জাদু করে না। আপনার প্রতি তো কোনো জিন আসিবের আসর নেই। সেটা যদি আপনি জানতে চান যে কি কারণে আমার সমস্যাটা হতেছে, কি কারণে আমার দোকানে বেচাকেনা বন্ধ হয়ে গেছে, কি কারণে আমার ব্যবসা, সুন্দর ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, কি কারণে আজকে আমি শুকিয়ে যাচ্ছি, অসুস্থ দিনের দিন বৃদ্ধি পাচ্ছে, কারণটা কি? স্বামী স্ত্রীর মধ্যে মেল কেন হচ্ছে না? বাড়ির পরিবেশটা সুন্দর হচ্ছে না কেন? টাকা পয়সায় বরকত নাই কেন? কারণটা কি? আপনি যদি জানতে চান তাহলে আপনাকে সম্পূর্ণ এই ভিডিওটা দেখতে হবে। প্রিয় শ্রোতাবিন্দু, আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি সমস্যাটা আপনার, কিসের জন্য আপনি আজকে এই অবস্থা অবলম্বন করছেন। প্রিয় শ্রোতাবিন্দু, অনেকজন আমাকে প্রশ্ন করেছিলেন যে হুজুর, আমার দোকান চলে না, আগে ভালো চলতো এখন চলে না, কারণটা কি? অনেকজন বলে হুজুর, আমি অনেক ডক্টর দেখাই কিন্তু আমার রোগই তো ধরা পড়ে না, তবে কিন্তু শরীর অসুস্থই থাকি। অনেকজন বলে হুজুর, আমি অনেক টাকা পয়সা উপার্জন করি কিন্তু টাকা পয়সায় বরকত নেই। অনেকজন বলে হুজুর, দিনের দিন আমি শুকিয়ে যাচ্ছি, ঠিকঠাক মতো খাই কিন্তু শুকিয়ে যাই। অনেকজন বলে হুজুর, আমাদের স্বামী স্ত্রীর ফ্যামিলির ঝামেলাই মিটছে না। তো প্রিয় শ্রোতাবিন্দু, এটার জন্য আপনি জাস্ট এই নাম্বারে, এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে, এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে। এই নাম্বারে আপনি যদি আপনার ব্যক্তিত্ব ব্যাপারে জানতে চান, শুধু আপনি আপনার নাম এবং আপনার মায়ের নাম, বা যার জন্য আপনি দেখতে চাইছেন তার নাম, তার মায়ের নাম আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। ইনশাআল্লাহ আমি হাজিরা দেখে আপনাকে বলে দেব আপনার সমস্যাটা কোথায়। আপনাকে কেউ কিছু করেছে, কেউ কি আপনাকে কুফরি কালাম করেছে, অথবা আপনার প্রতি কি দুষ্টু জিনের আসর রয়েছে, অথবা আসিব খালির পরীর আসর রয়েছে, অথবা আপনি কি আপনার নিজের ত্রুটির জন্য এই জায়গায় পৌঁছে গেছেন, অথবা আপনার প্রতি কি আল্লাহ নারাজ হয়ে গেছে। এই চারটার মধ্যে যে কোনো একটা সমস্যা হবে, না হলে আপনার সুন্দর ব্যবসা বন্ধ হয়ে যাবে কেন? হয় আপনার নিজের ত্রুটির জন্য, অথবা কেউ আপনার মন্দ করে দিয়েছে, খারাপ করে দিয়েছে, আপনার প্রতি জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করে দিয়েছে, অথবা আপনার প্রতি কোনো দুষ্টু জিন অথবা আসিফ খালিলের আসর রয়েছে, অথবা আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে গেছে। তো প্রিয় শ্রোতাবিন্দু, আপনি যদি জানতে চান যে আপনার দোকানের বেচাকেনা কেন বন্ধ হয়ে গেছে, অথবা আপনার এই সমস্যা কেন, অথবা আপনি দিনের দিন শুকিয়ে যাচ্ছেন কেন, আপনার রোগ ধরা পড়ছে না কেন, এগুলি যদি, এই বিষয়গুলো যদি আপনি জানতে চান, ক্লিয়ার হতে চান, আপনি ঘরে বসেই জানতে পারবেন। আপনাকে এখানে ওখানে, কবরাজের বাড়ি ওখানে এখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি ঘরে বসে আপনি এটা জানতে পারবেন। তারপরে আপনি চিকিৎসা সেই অনুযায়ী করবেন। ইনশাআল্লাহ আল্লাহর দয়া হবে, আল্লাহর কারাম হবে। চিকিৎসা যদি সহি মতো করেন, অবশ্যই আপনি আগের মতো ফিরে আসবেন। হয়তো আপনি একটা রোগে ভুগছেন, সেটা আপনি ডক্টর দেখাবেন নাকি সেটা আপনি ইসমে কোরআনী থেকে আপনি করবেন, সেটাও ক্লিয়ার করে দেওয়া হয় আমাদের এখান থেকে। তো প্রিয় শ্রোতাবিন্দু, আপনি যদি ইচ্ছুক, আপনার বিষয় যদি জানতে চান, তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের নাম এবং আপনার মায়ের নাম দিবেন। ইনশাআল্লাহ একটা সামথিং, একটা আপনাকে হাদিয়া পে করতে হবে, তারপরে আপনি জানতে পারবেন। তো আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিও আপনি দেখতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই আল্লাহ মহান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।